আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে ভীষণ মজার বিস্কিট পিঠার রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণের, এতে করে স্বাদ ভালো হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টেবিল চামচ পরিমাণের কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণের চিনি আর 1 টেবিল চামচ পরিমাণের তেল। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা মাখতে কিন্তু কোনো রকমের পানি লাগবে না। এখানে চিনি থেকে অনেকটা পানি বের হবে আর ডিম দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। তো ডোটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে কিছুটা ময়দা দিয়ে দিলাম উপর দিয়ে। এবার আমি মোটা করে একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা একটু বড় হবে আর একটু মোটা হবে, কোনোভাবেই কিন্তু এটা পাতলা করা যাবে না। বড় একটা রুটি আমি বেলে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। পুরো রুটিটা আমি কেটে নিয়েছি আর এগুলো বানানো কিন্তু খুবই সহজ। এখন আমি এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল হালকা গরম করে আমি এই বিস্কিট পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব মিডিয়াম আঁচে, আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি থাকবে। এই বিস্কিট পিঠা একবার ভেজে কিন্তু 1 মাসের মতো সংরক্ষণ করেও খাওয়া যাবে, কোনো রকমের নষ্ট হবে না। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তখনও কিন্তু এই বিস্কিট পিঠাটা ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর অনেক অল্প সময় লাগে। সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নিচ্ছি। চায়ের সাথে কিন্তু এই বিস্কিট পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তো বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর এই বিস্কিটগুলো প্রতিটা বিস্কিটই কিন্তু অনেক বেশি মুচমুচে ছিল। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।